খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে। রবীন্দ্রনাথের ছড়া আজও আমাদের মনে গেঁথে রয়েছে, কিন্তু সেই মৎস্য চাষও থাবা বসেছে অসাধু মৎস্যজীবীরা। নদীতে রাসায়নিক তেল প্রয়োগ করে ধরা হচ্ছে মাছ, ফলে সমস্যায় পড়ছে মৎস্যজীবীরা। ঘটনাটি সমগ্র নদিয়া জেলার। অভিযোগ উঠছে, বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। কর্মহীন হয়ে পড়ছেন মৎস্যজীবীরা। মেরেও দিতে পারে, ঠিক নেই। ওই যে আমরা 2-3 জন থাকে, ওরা 4-5 জন থাকে ট্রলারে, আমরা ধরতে পারি না। ওরা কতগুলো ট্রলার নিয়ে বার হয়? ওরা 3-4টে ট্রলার একবার সাথে বেরোয়, দিয়ে তারপরে পর আর কি। প্রশাসনকে দেখতে এর আগে বলা হয়, হ্যাঁ বলে যে তোমরা ছবি তুলে পাঠিয়ে দাও। হ্যাঁ, রাত্রে কে ছবি তুলবে? কে ছবি তুলবে? যাবেই বাকি, ওদের কাছে যাবে কে? ক্ষতি মানে প্রচণ্ড মানে কি, তারা তো অল্প কয়েকটা মাছ ধরে না, আর এই মাছের বাচ্চা যত সব মরে নদীর মাছ মানে একদম পরিষ্কার হয়ে যায়। বাচ্চা বলতে কোনো মাছ থাকে না। রাসায়নিক তেল প্রয়োগ করে নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করছে অসাধু মৎস্য ব্যবসায়ীরা, ফলে সাধারণ মানুষেরও শরীরে প্রয়োগ হচ্ছে বিষ। অসাধু মৎস্যজীবীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক দাবি মৎস্যজীবীদের। কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন শাসক দল। ক্ষতি তো অবশ্যই হচ্ছে, মৎস্য আমরা শেষ হয়ে গেলাম। গঙ্গায় মাছ আগে যে হারে হতো সে হারে আর হচ্ছে না। ওদেরকে ধরতে হবে, ওদেরকে ধরে জায়গাটা প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। এই গঙ্গায় বিষ পড়ছে, বিষের জন্য মাছ টাছ হয় না। তারা দিচ্ছে, কারা দিচ্ছে? আমরা ধরতে যাচ্ছি, আমাদের তো মুখে তো স্যাম্পল তো চেনা যাচ্ছে না। রাত্রে ধরে যাচ্ছে, আমাদের আক্রমণ করছে। আমরা তখন ভয়ে চলে আসছি, পিছায় চলে আসছি। কি করবো? আমরা 2-3 জনকে থাকি, আর 5 জন করে থাকে। বিষ প্রয়োগ করে মাছ মারা হয়, এটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। কারণ এই মাছ যদি হাটে বাজারে মার্কেটে মানুষ খায়, তাদের শরীর অসুস্থ হয়ে যাবে। এটা একটা ভয়ঙ্কর দিক। এটা একদম আমার মনে হয় তদন্ত করে কড়া ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয়। অপরদিকে শাসক দলের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। প্রশাসনকে জানিয়েও প্রশাসন নির্বিকার, কারণ এর সঙ্গে দেখা যাবে তদন্ত করলে তৃণমূলের যোগসাজশ দেখা যাবে, অর্থাৎ তারা তৃণমূল করেন। আজকে মমতা ব্যানার্জি কাজ হচ্ছে, যত দুর্নীতি করো যা করো তৃণমূলের সঙ্গে যুক্ত থাকো, 7 খুন মাপ। কবে হবে সমস্যার সমাধান, সেই দিকে চাতকের মতো তাকিয়ে হতদরিদ্র মৎস্যজীবীরা। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।